নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। চিকেন তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি। আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করব। তো চলো দেরি করব না, রান্নাটা শুরু করে দিই। প্রথমেই আমি এখানে 300 গ্রাম চিকেন কিমা নিয়েছি, আর চিকেন কিমাটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। আর এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিয়েছি, হাফ চামচ আদা বাটা দিয়েছি, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, আর 2 চামচ মতো আমি টক দই দিয়ে দিয়েছি। এখানে টক দইটা তোমরা চাইলে এটা জল ঝরানো টক দইও দিতে পারো। আমি এখানে নর্মাল যে টক দইটা থাকে সেই টক দইটাই দিয়ে দিয়েছি। টক দইটা এই কারণেই দিয়েছি যাতে করে যখন এই কোপ্তাগুলো বানাবো তখন কিন্তু একদম সফট হবে, তো সেই কারণে এই দইটা দেওয়া। তো এখন ভালো করে এটাকে মেখে নিয়েছি, মেখে নিয়ে তারপরে আমি এই হাফ কাপ মতো আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, আর কিছু ধনেপাতা অর্থাৎ এই 2 টেবিল চামচ ধনেপাতা নিয়েছি, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়েছি। এখন সব উপকরণগুলো ভালো করে দিয়ে এবার এটাকে হাত দিয়ে বেশ ভালো করে এটাকে মাখতে হবে। এমনভাবে মাখতে হবে যাতে করে পুরো মশলাটা একদম পুরো চিকেনের মধ্যে ঢুকে যায়। এইভাবে ভালো করে এটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে তারপরে এটাকে এখান থেকে নিয়ে ছোট ছোট করে বলের আকারে তৈরি করব, অর্থাৎ কোপ্তার আকারে তৈরি করে নেব। তো এরকম ছোট ছোট করে বল তৈরি করে নেব। আমি মোটামুটি মিডিয়াম সাইজের ছোট ছোট বল তৈরি করেছি, একদম ছোটও করিনি আবার যে খুব বড় বড় তাও করিনি, মোটামুটি মিডিয়াম সাইজের এই বলগুলো তৈরি করে নিয়েছি। তো দেখো এখন কিন্তু আমি সব বলগুলো তৈরি করে নিয়েছি, আর এগুলো এখন থাক। এখন চলো একটা মশলা তৈরি করব। মশলা তৈরি করার জন্য ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি, আর 1 চামচ মাত্র তেল গরম করতে দিয়েছি। আর এখানে আমি 2টো বেশ বড় সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে প্রথমে দেওয়ার পরে তারপরে আমি 10-12টা এখানে কাজু নিয়েছি, এটা গোটা কাজু, ভাঙা কাজু না। তো এই কাজু আর পেঁয়াজ প্রথমে হালকা করে একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের রং আসে আর কাজু একটু হালকা ভাজা হয় ততক্ষণ পর্যন্ত এইভাবেই কিন্তু নাড়তে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের এগুলো স্লাইসগুলো সব পুরো খুলে গেছে, আর পেঁয়াজের মধ্যে কালারও এসে গেছে, আর কাজুও কিন্তু বেশ একটু হালকা ভাজা হয়ে গেছে। এখন এখানে 2টো টমেটো দিয়েছি, আর সামান্য পরিমাণ নুন দিয়েছি যাতে করে টমেটোটা একটুখানি নরম হয়ে যায়। আর পেঁয়াজ আর টমেটো যতক্ষণ পর্যন্ত না নরম হবে ততক্ষণ পর্যন্ত এইভাবেই আমি এরকম নেড়ে গেছি। আর কারণ আমার কাজ হচ্ছে যে টমেটোটাকে একটু সফট করার, তাহলেই কিন্তু এটা ভালো করে এটাকে পেস্ট করা যাবে। আমি এটাকে পেস্ট করবার জন্যই এই মশলাটা তৈরি করছি। তো যতক্ষণ পর্যন্ত না টমেটোটা আর পেঁয়াজটা একটু নরম হয় ততক্ষণ পর্যন্ত এইভাবেই আমি নেড়েছি। তবে এখন মোটামুটি হয়ে গেছে, এখন এটাকে ঠান্ডা করব, ঠান্ডা করার পর এটাকে পেস্ট তৈরি করে নেব। আর এখন চলো ওটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ এই কোপ্তাগুলো সব ভেজে ফেলি। ভাজবার জন্য আমি তেল আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর এখন একটা একটা করে কোপ্তা সব এগুলো দিয়ে দিয়েছি। কোপ্তাগুলো দেওয়ার পরে এবার আমি এরকম উল্টে পাল্টে দেবো, কারণ এই নিচের পিঠটা অবশ্যই হয়ে গেছে একটুখানি, দেখো একটু লাল লাল হয়ে গেছে। তবে এই কোপ্তাগুলো কিন্তু একদম লাল মতো করে একদম মানে কড়া ভাজবো না, একদম হালকা হালকা করে এগুলো ভাজবো। এই হালকা হালকা করে ভাজলেই কিন্তু কোপ্তাগুলো খেতে বেশি ভালো লাগে, আর ভীষণ সফট হয়, একদম বেশি মানে শক্ত হয় না। যদি এগুলোকে খুব কড়া মতো ভাজা হয়ে যায় তাহলে কিন্তু এগুলো খুব মানে শক্ত হয়ে যায়, তখন কিন্তু কোপ্তা তখন খেতে আর ভালো লাগে না। তো কোপ্তাগুলো সব দেখো ভাজা হয়ে গেছে, কোপ্তাগুলো সব এখন আমি তুলে নিচ্ছি। প্রথম ব্যাচ তো তুলে নিয়েছি, দ্বিতীয় ব্যাচেও এরকম একইভাবে এই কোপ্তাগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ওগুলোও উল্টে পাল্টে করে হালকা হালকা করে একটু যখন রং এসেছে তখন এগুলোকে আস্তে আস্তে করে একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে কোপ্তাগুলো সব তুলে নিয়েছি। এখন চলো এবার রান্নাটা করতে হবে, এবার একটা কারি বানাতে হবে। তো কারি বানাবার জন্য যে তেলটা বেঁচেছিল সেই তেল থেকেই আমি এই 3 টেবিল চামচ মতো তেল নিয়েছি, হাফ চামচ রসুন বাটা দিয়েছি, হাফ চামচ আদা বাটা দিয়েছি। দিয়ে দেওয়ার পর প্রথমে আদা রসুনের যে কাঁচা গন্ধ থাকে এই কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এরকম একটুখানি
ভালো করে এটাকে নেড়েছি। নেড়ে নেওয়ার পরে তারপরে এখানে কিছু উপকরণ দেবো। সেই উপকরণের মধ্যে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। যদি তোমরা ভাবো যে একটু বেশি ঝাল খাবে তাহলে আরেকটু ঝাল দিয়ে দিতে পারো। আর এখন আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন পুরোটাই দিয়ে দেবো। প্রথমে মশলাটা কিন্তু ভালো করে এটাকে নাড়তে হবে, কারণ তেলের মধ্যে ভালো করে মশলাটা ভালো করে মেশাতে হবে। তো সেই কারণে এটা কিন্তু ভালো করে এটা মেশাতে হবে। এটা এই 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে এটাকে মেশাবার জন্য আমি একটু 2 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিয়েছি, যাতে করে মশলাটা পুরোটাই ভালো করে তেলের সঙ্গে মিশে যায়। ঢাকনা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে দেখো অনেকটাই যে মশলার মধ্যে যে একটু জল ছিল সেই জলটাও কিন্তু বেশ একটু শুকিয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরেও আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষাতে কষাতে যখন বেশ একদম তেলটা ছেড়ে আসবে তখন আমি বাকি উপকরণগুলো দেবো। দেখো আস্তে আস্তে কিন্তু তেলটা মশলা থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। তো সেই কারণে এটাকে বেশ ভালো করে এটাকে নাড়তে হবে। তোমরা কিন্তু আগে থেকেই মশলাটা দেওয়ার পরেই কিন্তু জলটা ঢালবে না, জলটা কিন্তু অনেকটা পরে ঢালতে হবে। যখন মশলাটা একদম কষে যাবে, তেলটা বেরিয়ে যাবে, তখন এখানে জলটা ঢালতে হবে। তো সেই কারণে মশলাটা যতক্ষণ পর্যন্ত তেলটা না বের হয় ততক্ষণ মশলাটা এটাকে ভালো করে এটাকে কষাতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু কড়াই থেকে এই মশলাটা ছেড়ে আসছে, তার মানে মশলাটা বেশ কষে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, অর্থাৎ 2 কাপ মতো জল দিয়েছি। জলটা কিন্তু বেশি দিলে হবে না, কারণ কোপ্তাতে কখনোই জল বেশি দেয় না। এখন ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে তারপরে যখন দেখবে যে এরকম বেশ একটু ফুট এসে গেছে, তখন এই কোপ্তাগুলো, ভাজা কোপ্তাগুলো একটা একটা করে সব দিয়ে দিতে হবে। এখন এই ভাজা কোপ্তাগুলো সব দিয়ে দিয়েছি। আর একটুখানি আমি ক্যাপসিকাম এরকম একটুখানি 1 চিল মতো এরকম কেটে নিয়েছিলাম, এরকম দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা একটু দিলে কিন্তু বেশ স্বাদটা কিন্তু আরও ভালো লাগে। আর 1 চামচ মতো আমি কাসুরি মেথি ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। আর কিচ্ছু করতে হবে না। দেখো কত সুন্দর হয়েছে। আর একটা একটা করে পুরো কিন্তু কোপ্তাগুলো পুরো গোটাই রয়েছে। কোপ্তাগুলো কিন্তু একটুও কেউ ভাঙেনি। তো চলো এটাকে পরিবেশন করে দেখাই কেমন হয়েছে। তো আমি তো একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আমি এই কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। তো দেখো কতটা তাড়াতাড়ি কোপ্তাগুলো তো তৈরি হয়ে গেল। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার চিকেন কোপ্তা কারি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নমস্কার।